श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। বেলুড় রামকৃষ্ণ সংঘের সংঘাধ্যক্ষ পরম্পরা গ্রন্থ থেকে পাঠ। প্রথম পর্ব, পৃষ্ঠা 263। স্বামী গম্ভীরানন্দ। বেলুড় মঠে একদিন মহারাজের ঘরে গিয়ে সেবক দেখেন গম্ভীরানন্দজি প্রস্তুত হয়ে বসে আছেন। সেবককে দেখে বললেন, দেখলি কেমন প্রস্তুত হয়ে বসে আছি আমি? জম এলেও এরকম প্রস্তুত আছি। 1988 খ্রিস্টাব্দের জুন মাসে এক সেবককে বলেছিলেন তিনি, 1 বছর আর সেবা করবি, তারপর ওখানে শ্মশান ঘাটে নিয়ে যাবি। এ ছিল মহাপ্রস্থানের ইঙ্গিত, কিন্তু কেউ বুঝতে পারেননি তখন। সংঘাধ্যক্ষ থাকাকালে তিনি কোনো প্রশাসনিক কাজে লিপ্ত হতে চাইতেন না, তবে কেউ কোনো কাজের সমস্যা নিয়ে উপস্থিত হলে শুনতেন ও মতামত দিতেন। সংঘাধ্যক্ষ হওয়ার পরে তিনি বাহ্যিক কাজকর্ম থেকে নিজেকে গুটিয়ে নেন। জিজ্ঞাসু ভক্তদের প্রশ্নের উত্তর দিতেন। কোনো এক যুবক পূজনীয় মহারাজের সঙ্গে দেখা করতে এসেছে। আগে থেকে সময় নির্দিষ্ট ছিল। সেবককে বাইরে যেতে বললেন। যুবক ঘরের ভিতর। সেবক হঠাৎ শুনতে পেল পূজনীয় মহারাজ জোরে জোরে যুবককে কি যেন বলছেন। সেবক কিছু বুঝতে না পেরে দৌড়ে গেল। ভিতরে গিয়ে দেখে তিনি দৃঢ়স্বরে যুবকটিকে বলছেন, আমি ঠাকুরকে দেখেছি, তুমিও ইচ্ছা করলে দেখতে পাবে। যুবকটি পেয়ে গেল তার প্রশ্নের প্রার্থিত উত্তর। আনন্দে তাকে প্রণাম করে চলে গেল। এই সময় থেকে গম্ভীরানন্দজিকে দেখা যেত সর্বদা জপ করতে। শুয়ে শুয়ে করে জপ করছেন, বসে জপছেন মালা। সেবকদের দৃষ্টিতে আগে কখনো এরূপ অবস্থা ধরা পড়েনি। সকল সময় অন্তর্মুখ ভাব। দুর্গাপূজার পর তিনি উত্তর ভারতের কয়েকটি কেন্দ্র ঘুরে মঠে ফিরলেন 10ই ডিসেম্বর। পরের দিন এক প্রবীণ সন্ন্যাসী গেছেন তাঁর কাছে। বললেন, আপনি আগের চেয়ে ভালো হাঁটছেন দেখলুম। গম্ভীরানন্দজির উত্তর, এমনি ভালোই, এই হেঁটে এলুম। না হে, আমি বুঝতে পারছি আর থাকবো না। কিন্তু তখনও কেউ এ কথা বিশ্বাস করতে পারেননি। 1988 খ্রিস্টাব্দের 15ই ডিসেম্বর গিয়েছিলেন বামুনমুড়া, সিকড়া, বারাসত, সবগুলি উত্তর 24 পরগনাতে ও নবদ্বীপে। এইটি ছিল তার শেষ যাওয়া। বারাসাত থেকে নবদ্বীপ যাওয়ার আগে তিনি মন্দিরে শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম করতে গেলেন। সেদিন তিনি প্রণাম করলেন অনেকক্ষণ ধরে। ওখান থেকে বেরিয়ে আসার পর আবার তাকালেন শ্রী মন্দিরের দিকে। সেবক সবই লক্ষ্য করছিল, তার স্বভাব বিরুদ্ধ আচরণগুলি। এ ছিল যেন নিজ গুরুর, মহাপুরুষ মহারাজের জন্মস্থান বারাসত, কাছ থেকে তার শেষ বিদায় গ্রহণ। বারাসতে থাকাকালে গম্ভীরানন্দজির শরীরে তাপমাত্রা পরিলক্ষিত হয়। সেবককে কিছু বললেন না। এই শরীর নিয়ে নবদ্বীপে এলেন 20 ডিসেম্বর। তাপমাত্রার সঙ্গে পায়ে একটু ফোলা দেখা দিল। স্থানীয় ডাক্তার তাঁর চিকিৎসা করছিলেন। 22 ও 23 ডিসেম্বর ছিল দীক্ষার দিন। মনে আশঙ্কা ছিল দীক্ষার কাজটি নির্বিঘ্নে সম্পন্ন হবে কি না।
দীক্ষার পর গুরু প্রণামের সময় সেবককে পা থেকে মোজা খুলে দিতে বললেন। সেবকের আপত্তিতে তার উত্তর, মোজা খুলে দে, ওরা তো বারবার প্রণাম করার সুযোগ পাবে না। সব শেষে ঘরে এসে বললেন, I was afraid whether I could continue or not, but it went off very well. ওই দিনই রাঁচির এক শিষ্যাকে তার ছেলের বিয়ের জন্য আশীর্বাদী চিঠিতে সই করলেন। ওইটি তার স্বাক্ষরিত শেষ চিঠি। 23শে ডিসেম্বর ভোরে উঠে তিনি সেবককে বললেন, শরীরটা বেশ খারাপ লাগছে, জব করতে পারবো না, শুয়ে থাকবো। কিছুক্ষণ বিশ্রাম করে উঠে বসলেন। তখন তিনি অনেকটা ভালো বোধ করছেন। দাড়ি কামাতে কামাতে, উরুতে তাল ঠুকতে ঠুকতে আপন মনে গান ধরলেন, একরূপ অরূপ নাম ও বরণ, অতীত আগামী কালহীন, দেশহীন সর্বহীন, নেই নেই বিরাম যথায়। এদিন ছিল দীক্ষার দিন। সব মঙ্গল মতো শেষ হলো। সন্ধ্যায় কাশির সঙ্গে একটু রক্ত পড়ল। 24শে ডিসেম্বরের সকালে নবদ্বীপ থেকে মঠের উদ্দেশ্যে রওনা হবেন। রওনা হওয়ার পূর্ব মুহূর্তে ভক্তদের সান্ত্বনা দিচ্ছেন, হ্যাঁ, সব বেশ ভালোই হলো। শরীর খারাপ হয়েছে, তোমাদের দোষ নয়। আগেই সংবাদ পাঠানো হয়েছিল মঠে। মঠে এসে দুপুরের আহার আদি করলেন। বিশ্রামের পর সেবা প্রতিষ্ঠানে নিয়ে গিয়ে ভর্তি করা হলো। ডাক্তার সমরেন্দ্রনাথ রায়, ডাক্তার কান্তিভূষণ বক্সী ও ডাক্তার নিরঞ্জন ব্যানার্জি ছিলেন পূজনীয় মহারাজের চিকিৎসক। তাকে একেবারে বেড রেস্টে রাখা হলো। শ্বাস প্রশ্বাসের সুবিধার জন্য দেওয়া হলো অক্সিজেন। পরীক্ষা করে দেখা গেল দুটো ফুসফুসে কফ জমে গেছে। 25শে ডিসেম্বরে একই অবস্থা। ওই দিন মঠে রামকৃষ্ণ মিশনের সাধারণ বার্ষিকী সভা। তারই সভাপতি হওয়ার কথা ছিল, তাই তিনি একটি শুভেচ্ছা বাণী পাঠিয়ে দিলেন। সেটি পাঠ করা হলো সভাতে। এটাই ছিল তাঁর শেষ শুভেচ্ছা বাণী। 26শে ডিসেম্বর গম্ভীরানন্দজির শরীর ভালোর দিকে। আশঙ্কার কোনো কারণ নেই। বেডে শুয়ে শুয়ে গান ধরলেন, নদিয়ায় পথে পথে কাঙালের বেশে হরি, নাম প্রেম বিলাইলে ধরাতলে অবতরী। পুরো গানটি গেয়ে শেষকালে বললেন, ইতি শ্রী গৌরাঙ্গ। প্রতিদিনই কেউ না কেউ মঠ থেকে তাকে দেখিয়ে আসছেন। রাত্রিতে স্বপ্ন দেখলেন, বিরাট ফাঁকা মাঠ, একা সেখানে বসে আছেন। স্বপ্নের কথা সাধারণত কাউকে বলতেন না, সেদিন কিন্তু বললেন সেবককে। 27শে ডিসেম্বর মঙ্গলবার। সেদিন গম্ভীরানন্দজি খুব ভালো। প্রদীপ নির্বাপিত হওয়ার আগে দীপশিখার হঠাৎ উজ্জ্বলতার মতো। বেশ হালকা মেজাজে ছিলেন, জ্বর ছিল না। আহার এক প্রকার। বিকাল 3:30 চা পান করেন তিনি। চা দেওয়া হলো ফিডিং কাপে। ঠান্ডা চা খাচ্ছেন। চা খেতে খেতে রসিকতা করছেন। একে ঠান্ডা চা, তার মধ্যে আবার ভেজাল। সেবকের সবিস্ময় উক্তি, ভেজাল? পূজনীয় মহারাজের উত্তর, ওই যে ওষুধ খাওয়ালি, চায়ের আগে তাকে খাওয়ানো হয়েছে অ্যান্টিবায়োটিক, ঠাট্টা করে এটিকে বলছেন চায়ে ভেজাল। বিকাল 5:20 মঠ থেকে স্বামী হিরণময়ানন্দ ও স্বামী আত্মস্থানন্দ গেছেন দেখা করতে। স্বামী গহনানন্দ আগেই দেখা করে চলে গেছেন অন্যত্র। ওরা পূজনীয় মহারাজের ঘরে রয়েছেন। তিনি মঠের খবর জানতে চাইলেন। স্বামী হিরণময়ানন্দ জানালেন,
অরুণাচলে বমডিলায় নতুন কেন্দ্র খোলার কথা, ত্রিপুরায় আমতলী ও ধলেশ্বর কেন্দ্র নেওয়ার কথা, হিঙ্গলগঞ্জ ও গোসাবায় ত্রাণ কার্যের কথা, এক ব্রহ্মচারীর সঙ্গে পুনরায় যোগদানের সমস্যার কথা। সব মন দিয়ে শুনলেন এবং বললেন, বেশ, ভালো ভালো। ওরা লক্ষ্য করছেন যে পূজনীয় মহারাজের কথা বলতে কষ্ট হচ্ছে। তারা বললেন, মহারাজ বিশ্রাম করুন, বেশি কথা বলবেন না। ওরা বিদায় নিয়ে চলে এলেন। এই ছিল তাদের শেষ বিদায়। তখনও কেউ ঘুণাক্ষরে অনুমান করতে পারেননি যে কিছুক্ষণ বাদেই তিনি ত্যাগ করবেন ইহধাম। সন্ধ্যা 6টায় জল খেতে চাইলেন তিনি। খুব অস্বস্তি বোধ করছেন। একটু জিরিয়ে নিয়ে আস্তে আস্তে পান করলেন জল। ডাক্তার রক্তচাপ মাপলেন, ঠিক আছে, তবে নাড়ির গতি বেশি। শরীরে তাপমাত্রা 100.6 ডিগ্রি সেলসিয়াস। পায়খানার বেগ পেল। তখনও সেবকরা বুঝতে পারেননি কিছুই। 6:30। পূজনীয় মহারাজ কাশলেন। কফে উঠে এলো রক্ত। সেবককে বললেন, দেখ, শরীরে তাপ বেশ হয়েছে, রক্তচাপও বাড়ছে। ডাক্তার রায়কে একবার খবর দে। সেবক একটি ক্রোসিন ট্যাবলেট খাওয়ালেন। ডাক্তারদের খবর দেওয়া হলো। হাসপাতালে রেজিস্ট্রার ডাক্তার এলেন। পূজনীয় মহারাজ খুব অস্বস্তি বোধ করছেন। জোরে জোরে নিচ্ছেন শ্বাস। শরীর ঘেমে গেছে। ডাক্তারকে বললেন, আই এম ফিলিং আনইজি। এইটি ছিল তার শেষ বাক্য। সেবকরা লক্ষ্য করলেন পূজনীয় মহারাজ 3 বার দীর্ঘ নিঃশ্বাস ফেললেন, যেন শেষ প্রণাম জানাচ্ছেন শ্রী ঠাকুর মা স্বামীজিকে। তারপরেই স্থির হয়ে যায় তার শরীর। সময় সন্ধ্যা 7:27। মঠে খবর এলো, সবচেয়ে প্রাচীন সন্ন্যাসী স্বামী অভয়ানন্দকে গম্ভীরানন্দজির মহাসমাধির কথা জানানো হলো। শুনে স্বামী অভয়ানন্দ বলে উঠলেন, গম্ভীরানন্দও চলে গেল? বলেই স্তব্ধ হয়ে গেলেন। মঠ থেকে প্রাচীন সাধুরা ছুটে গেলেন সেবা প্রতিষ্ঠানে। স্বামী গম্ভীরানন্দজির মহাসমাধির সংবাদ দ্রুত প্রচারিত হলো আকাশবাণী ও সংবাদপত্রের মাধ্যমে। ফুলে ঢাকা তার মরদেহ মঠে আনা হলো। পরের দিন 28 ডিসেম্বর 1988 খ্রিস্টাব্দ ভক্তদের শেষ দর্শনের সুযোগের জন্য মরদেহ রাখা হলো স্বামীজির আম গাছের তলায়। স্বামী গম্ভীরানন্দজির পার্থিব দেহে চিতায় অগ্নিসংযোগ করা হলো বেলা 2:15। পঞ্চভূতের দেহ বিলীন হয়ে গেল পঞ্চভূতে। আকাশে তখন হালকা মেঘ, সূর্যের রক্তিম আভা মিলিয়ে যাচ্ছে পশ্চিমাকাশে। স্বামী গম্ভীরানন্দজির ভৌতিক শরীর পুত ও চিতাগ্নিতে ভস্মীভূত হয়েছে। তিনি আর পার্থিব শরীরে নেই, কিন্তু তিনি আমাদের স্মৃতিতে সজীব। তিনি ভক্তদের হৃদয়ে উজ্জ্বল। তিনি ভক্তদের ধ্যানের বস্তু। তার আদর্শ জীবন, অমল ধবল চরিত্র, আধ্যাত্মিক ভাব সম্পদ আমাদের সকলের কাছে চির প্রেরণাদায়ক। উদ্বোধন কার্যালয় প্রকাশিত নবযুগ ধর্ম গ্রন্থের স্বামী গম্ভীরানন্দ প্রবন্ধের পুনর্মুদ্রণ 10 ডিসেম্বর 1998, পৃষ্ঠা 253 থেকে 276। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।